ভেসে আসে মিনার গতে তোর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার গতে তোর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার গতে তোর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যারা শুনেছিল যারা শুনেছিল মায়া ভালোবাসার টান যারা শুনেছিল মায়া ভালোবাসার টান যে আসানে না রাখিলে পাখি কাঁদিত না যে আসানে না রাখিলে পাখি কাঁদিত না ভেসে আসে মিনার গতে তোর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান হযরতে বেলাল মিম্বারে দাঁড়াবে আজান দেওয়ার জন্য। এমত অবস্থায় সাহাবারা বলছে এই বেলাল দাঁড়াও। কি হয়েছে ভাই, তোমার আজান দিতে হবে না কেন? আমি তো মুয়াজ্জিন, আজান দেব না কেন? বলে না, তোমাকে মুয়াজ্জিন থেকে বিতাড়িত করা হলো, তোমাকে বাদ দেওয়া হয়েছে। একটা নতুন সাহাবা, একটা কারি সাহেব সাহাবা যার কণ্ঠ মধুর মতো, সে আজ থেকে আজান দেবে। এ বেলাল তুমি বাড়ি চলে যাও, তোমাকে আজান দেওয়া লাগবে না। হযরতে বেলাল মনের কষ্ট সহ্য করতে না পেরে, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল এই কষ্ট সহ্য করতে না পেরে চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে বেলাল রওনা হয়ে গেল। তারপর তখন কি হয়, একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তোমার লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তোমার লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান বাবার আর কোনো দিয়ে রাখবো মোরা মধুর সুরের আর মুআজে। কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আরোপণ, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আরোপণ। ভেসে আসে মিনার গতে তোর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ভোরের বেলা নতুন মুয়াজ্জিন আজান দিতে এলো। হযরতে বেলাল বাড়ির পথে, হযরতে বেলাল বাড়ি সারা রাত না খেয়ে না দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। আর ফজরের ওয়াক্ত ভোরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন ছুটে ছুটে মসজিদুন নববী শরীফে এলো আজান দেবে। এই দেখেন, যে মসজিদের ইমাম আমার নবী, একটু প্রেসার দাও, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। অতএব মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন তো আনন্দের সঙ্গে খুশি খুশি মনে সারা রাত না ঘুমিয়ে সবার আগে মসজিদে এসে হাজির, আজান দেবে। এখন ওয়াক্ত হয়ে গেল, টাইম হয়ে গেল ফজরের। নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে যে আমি নতুন, টাইমের গন্ডগোল একটু হলে হতে পারে। অতএব ওই মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ সময় হোল্ড করে আবার একবার মেম্বারে গেল। আবার আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে কি ব্যাপার, বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আর পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আমি দুবার আজান শেষ করে ফেললাম, এখনো কিছুই হয় না। সব সাহাবারা মসজিদে এসে হাজির। এই কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো? বলে দেখো না ভাই, দুবার আজান দিয়ে ফেললাম, এখনো পর্যন্ত সকাল হয় না, পাখির কিচিরমিচির শুরু হয় না। কি বিপদে পড়ে গেলাম বলেন তো। এখন কমিটিরা মানে সাহাবায়ে কিরামগণ আবার একবার ঠেলে দিল, এই মুয়াজ্জিন আবার যাও, আবার যাও, আবার একবার আজান দাও।
ফের একবার দাঁড় করিয়ে দেওয়া হলো। ওই মুয়াজ্জিন আবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না, পাখির কিচিরমিচির শুরু হয় না। এমন অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে এসে হাজির। নবী পাক ঘুমাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে এখন আজান হলো না? আমার নবী ধরপর করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিল, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, এখনো আজান হয়নি? বলছে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার দাঁড়িয়ে আজান দেয়, এই আজান আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন মধুর সুরে তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে তাহলে ব্যাপারটা দেখতে হবে। আমার নবী তাড়াতাড়ি করে মসজিদে চলে গেল। তারপর দেখেন কি হয়। এইবারে দেখেন আমার নবী মসজিদে এলো, সাহাবায়ে কেরামগণ ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিপদ, আমরা কি সকালের আলো দেখতে পাবো না? আমার নবী পাক টেনশনে পড়ে গেল। আল্লাহ, এই কি অবস্থা, কেন কোনোদিন এরকম হয় না, আজ কেন সকাল হয় না? তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না কেন? আল্লাহ কি হয়েছে? এমন অবস্থায় জিবরিল আমিন আবার নবীর কাছে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আপনার ওই নতুন মুয়াজ্জিন মধুর সুরে একবার নয় দুবার নয় তিনবার নয়, ওই মেম্বারে দাঁড়িয়ে যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের মুখ আর মানুষ দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত ওই বিলাল মেম্বারে না দাঁড়াবে। আমার নবী পাক বলছে, শিগগির যাও বেলালকে নিয়ে এসো। সাহাবায়ে কেরামগণ বেলালের বাড়িতে চলে গেল। গিয়ে দেখছে হযরতে বেলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে সারাটা রাত ধরে কাঁদছে। আমার আল্লাহর কাছে সারা রাত ধরে কেঁদে যায়। সাহাবায়ে কেরামগণ ডেকে বলে, বেলাল শিগগিরই চলো, নবী পাক তোমাকে ডেকেছেন। হযরতে বেলাল চোখের পানিটাকে মুছে গুটি গুটি পায়ে মসজিদে এলো। আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী পাকের মুচকি হাসি দেখে হযরতে বেলাল সব ব্যথার কথা ভুলে গেল। আমার নবী পাক বলল, বেলাল তোমার জায়গায় তুমি চলে যাও, ও জায়গা তোমার, কেউ নিতে পারবে না ও জায়গা, বেলাল যাও চলে যাও, মেম্বারে যাও। হযরতে বেলাল গুটি গুটি পায় মেম্বারে চলে গেল। আমার নবী বলছে, বেলাল শুরু করো। হযরতে বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান হযরতে বেলাল একবার শুরু করেছে, আবার বলছে ঘুম থেকে নামাজ একদম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করতে লাগলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলো তুলে দিয়ে আল্লাহ পাক সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আজান, এই মুয়াজ্জিন 5 বার আজান দেয়, এই আজান শুনলে যদি মসজিদ ওই দিকে হয়, যুবকরা এই দিকে দৌড়য় কেন? বলে ওখানে ইমাম সাহেব রয়েছে, আজান দিয়েছে মানে এখন ধরে টেনে নেবে মসজিদের মধ্যে, এই দিক দিয়ে পালা, এই দিক দিয়ে পালা। কিন্তু এই আজান আনবে তোমার আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত আনবে এই আজান। কত মায়েরা আছে যারা আজান হলে মাথায় কাপড় পর্যন্ত দেয় না, হ্যাঁ খেয়ালই নেই। তবে এই আজান কি জিনিস, হাদিস কোরআন একটু ঘেঁটে নাও, বুঝতে পারবে এই আজানের মধ্যে আল্লাহর কত ভালোবাসা লুকিয়ে আছে। শেষ কথায় কবি লিখছে দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা বেলাল কে তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুছে হাসি দেয়। তাই বলি ইমরান শোনো এই আজানের মনসা, যে হাসান তোমায় আনবে প্রভুর প্রতি
প্রেমের টান যে আসানে তোমায় আনবে প্রভুর প্রেমের টান সে আসে মিনার হতে পথরে আশা যে আসানে মুগ্ধ ছিল শশার রহমান যে আসানে মুগ্ধ ছিল শশার রহমান যে আসানে মুগ্ধ ছিল আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যেটা মেরি রোশনীতে আলোকে তো হলো সব কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যেটা মেরি রোশনীতে আলোকে তো হলো সব সেটা মেরি ওসিলায় আলোকে তো হতে চায় সেটা মেরি ওসিলায় আলোকে তো হতে চায় প্রথমে গোলাম জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম شمس صحابة الرضا مزمل مدثر ياسين طه خير البشر ثم سراج منير شمس صحابة الرضا مزمل مدثر ياسين طه خير البشر ثم سراج منير رحمة للعالمين سيد الكونين رحمة للعالمين سيد الكونين تبي خير العالم জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় ও গো রহমত আলা জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারানা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখিত নাম জপি দরুদ সালাম দরুদ
বড় আশা ছিল যাব মদিনা। তোরা আমার সঙ্গে গাইতে পারবি তো? আস্তে আস্তে গা, জোরে জোরে গাওয়ার দরকার নেই, আস্তে আস্তে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। রব সাগর পাহাড়ে দেব রব সাগর পাহাড়ে দেব যে যাবার তরি পাখি যে জোড়ে যাব ডানাতে ভরে করে। রব সাগর পাহাড়ে দেব যে যাবার তরি পাখি যে জোড়ে যাব ডানাতে ভরে করে। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরে সঙ্গে করে নাও না ও ভাই, খালি কৃপা করে। কফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরে সঙ্গে করে নাও না ও ভাই, খালি কৃপা করে। সঙ্গে যদি না মরে সঙ্গে যদি না মরে সালাম আমি করব
বিরহে দিল পুড়ে ছারখার গো বিরহে দিল পুড়ে ছারখার বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আনন্দ চাবানায় শুধু একবার দেখিতে চাই জীবনে আনন্দ চাবানায় দেখিতে চাই জীবনে আনন্দ চাবানায় শুধু একবার দেখিতে চাই জীবনে আনন্দ চাবানায় তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকার চাঁদ গোলামের জং ধরা গে জ্ঞান বিরহে দিল বিকার চাঁদ গোলামের জং ধরা গে জ্ঞান ورفعنا لك ذكرا تبوشن يا رسول الله ورفعنا لك ذكرا تبوشن يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল ওরে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল ওরে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সব জালিমের ভেবে আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সব জালিমের ভেবে আইন ছিল ছোট ইনসাফে জুলুম রোধে দিতে ঘোষণা দে আমাদের শেষতে হারিয়ে গেছে বলো আজ তাই কে মনে আমাদের শেষতে হারিয়ে গেছে বলো আজ তাই কে মনে হারিয়েছি যারা কি পাবো ফিরে তুমি না জানে তাকে ফিরে ইয়া শাবাবা ইসাইকে ইয়া শাবাবা ইসাইকে জো আমাদের ছিল সোনালী নারীদের দাম সব জালিমের ভেবে আইন ছিল ছোট ইনসাফে জুলুম রোধে দিতে ঘোষণা দে আমাদের শেষতে হারিয়ে গেছে বলো আজ তাই কে মনে হারিয়েছি যারা কি পাবো ফিরে তুমি না জানে তাকে ফিরে ইয়া শাবাবা ইসাইকে ইয়া শাবাবা ইসাইকে জো জেগে ওঠো জো জেগে ওঠো জো জেগে ওঠো জো তুমি না জানো বিশ্বাসে ওদিকে তোমার মন কাঁপে শেষে ফিলিস্তিন ওই ঘর আরাকানে ভালো ফিলিস্তিন ওই ঘর আরাকানে কাছে তোমারি বল তাদের কে তুমি শাসাতে দে বল বল দে এই পার পাই যদি দাঁড়াও শেষে কি ভাবে বল বিজয় শেষে পাই যদি দাঁড়াও শেষে কি ভাবে বল বিজয় শেষে শাবাবা ইসাইকে ইয়া শাবাবা ইসাইকে জো জেগে ওঠো জো জেগে ওঠো আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সব জালিমের ভেবে আইন ছিল ছোট ইনসাফে জুলুম রোধে দিতে ঘোষণা দে আমাদের শেষতে হারিয়ে গেছে বলো আজ তাই কে মনে হারিয়েছি যারা কি পাবো ফিরে তুমি না জানে তাকে ফিরে ইয়া শাবাবা ইসাইকে ইয়া শাবাবা ইসাইকে জো জেগে ওঠো 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 জেগে ওঠো ইহুদি নারী ছিল বন্ধু ছিল
অপনে চিন্তা ভাবনায় কাকা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে সব প্রিয়জনদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে সব প্রিয়জনদের দাওয়াত দিল প্রিয়জনদের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিবে আমি করব না বিবে আমি করব না ইহুদি নারীর ছিল জাত বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়েদের জেদ একটু বেশি হয় মেয়েরা যদি জেদ করে আব্বা আমার এটা লাগবে তো দিতেই হবে ছেলেরা যদি জেদ করে মেয়েটারেও বার করে দেওয়া যায় কিন্তু মেয়েরা যদি জেদ করে মারতে পারে বাপ আব্বা আমার কালো এটা লাগবে তাই এনে দিতেই হবে নইলে বাপ রে বাপ ও যা বাড়িতে করবে একদম সারা এলাকার মানুষ জানতে পারে যে ওর বাড়ি একাই মেয়ে আছে এখানে যে মেয়েগুলো আছে তোমরা রাগ করো না যেন খবরদার তো আম্মা জান ফাতেমা ইহুদি নারীর বেস্ট ফ্রেন্ড তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ তোর বিয়েতে কত নামি দামি রাজা বাচ্চার মেয়েরা আসবে কত দামি দামি পোশাক পরে আসবে একটাবার চিন্তা করে দেখ ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা যে ফাতেমার খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় আবার ছেঁড়া কাপড় ওই পরনে একটা ওই ছেঁড়া কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে মান সম্মান থাকবে আমার রাজার বাড়ি মান সম্মান চলে যাবে আমি পারবো না ওই ফাতেমাকে দাওয়াত দিতে মেয়ে বলছে আব্বা তুমি যদি রাজা হও তোমার মেয়ে আমি জেদ যদি তোমার থাকে এ জেদ কিন্তু আমারও আছে যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করবো না কি করার আছে তুমি করো তখন রাজা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা আছে তার কোন দশারে আছে তার কোন দশারে বাড়ির সংসার হবে যে বদনা বাড়ির সংসার হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা সংসার হবে তোমার প্রস্তাব দিতে আমি পারবো না দিতে আমি পারবো না ইহুদি নারীর ছিল জাত বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা বাপ হেরে গেল টোন দাও বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ পারলো না তবে রাজা হেরে গিয়ে একটা কথা বললো মা তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো আমার কোনো আপত্তি নেই তবে একটা শর্ত কি শর্ত না আমার বাড়িতে যে সমস্ত রাজার মেয়েরা আসবে দামি দামি পোশাক পরে যে লেভেলের পোশাক পরে আমার রাজপ্রাসাদে রাজার মেয়েরা আসবে তোর বান্ধবী ফাতেমাকে বল যদি ওই রকম দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে আমি অপমান করে তাড়িয়ে দেবো বল তোর ফাতেমাকে তখন তো ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল বাবু এই ব্যাপার আগামীকাল আমার বিয়ে আমার বাপ কোনো মতে রাজি হয় না খুব কষ্ট করে রাজি করিয়েছি তবে আমার বিয়েতে তোমাকে আসতে হবে ফাতেমা বাবু তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে করবো না
তোমাকে আসতেই হবে। এখন আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে, যদি আমি ফাতেমা, আমাকে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, আমি তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। এখন নূতন পোশাক পরে যাবে বলেছে, কবুল করেছে, মানে ফাতেমার কথা খিলাফ হবে না, যেতেই হবে। সন্ধ্যা নেমে এলো, রাত নেমে এলো। আম্মাজান ফাতেমা এবারে নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লেগে গেল। আল্লাহ, আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি, আল্লাহ বিয়ে বাড়ি যাব, তার বিয়েতে যাব, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান ফাতেমার কান্নাকে সহ্য করতে না পেরে জিবরিল আমিনকে ডেকে বলে, এই জিবরিল, তাড়াতাড়ি করে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো, একটা খুশবু নাও, নিয়ে ফওরান চলে যাও, দুনিয়ার বুকে আমার নবীর হাতে দিয়ে এসো, গিয়ে বলো আল্লাহ পাক তার বেটি ফাতেমাকে উপহার করেছে। জিবরিল জান্নাতে গেল, একটা দামি জান্নাতি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে জিবরিল আমিন রাসূলের কাছে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আল্লাহ রাসূল ওই রাতের বেলা ওই পোশাকটা নিয়ে ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা, দরজা খোলো। দরজা খুলে গেল, দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউমাউ হাউমাউ করে কাঁদছে। এত কান্না কেঁদেছে, ফাতেমার চোখের পানিতে তার জামা মোবারক ভিজে, জায়নামাজের পাটি পুরো ভিজে গেল। আমার নবী এই পরিস্থিতি দেখে কোনো কথা বললো না, শুধু বললো, ফাতেমা, এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি কথা বলে জান্নাতি প্যাকেজটা ফাতেমার হাতে দিয়ে আল্লাহ রাসূল চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে পুনরায় সিজদায় পড়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়। খোদার রহিমা কেউ তো বোঝে না, খোদার রহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে এসেছো সামানা, দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এগো দিনারি ছিল বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যেতে হবে, বিয়ে বাড়ি যাবার পালা। এইবার আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করেছে, বলল নতুন পোশাক পরে যাবে। এখন আল্লাহ রাসূল যে রাত্রেবেলা প্যাকেজটা দিল, ফাতেমা তো জানেন ওর মধ্যে কি আছে, আব্বাজান রাখতে বলেছে, রেখে দিয়েছে। আম্মাজান ফাতেমা বাইরে এসে দেখে ভোর হয়ে গেল, সকাল হব ভাব, পোশাক এখনো জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা সিজদায় গিয়ে আবার জোরে জোরে কান্না শুরু করেছে। এমত অবস্থায় আমার আপনারা নবী আবার ফাতেমার ঘরে এলেন। হ্যাঁ ফাতেমা, দরজা খোলো। দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, ফাতেমাকে বলল, ফাতেমা, কালকে যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি আমার ঘরে রেখে দিয়েছি, খুলিনি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খুলে দেখো তোর মধ্যে কি আছে। প্যাকেজটাকে খোলা হলো। খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে। ধরে নেন এখানকার কোন একটা মেয়ে বিয়ে বাড়ি যাবে, একটা বড় লোকের মেয়ে, তার বান্ধবী বড় লোক, বিয়ে তার বিয়ে বড় লোকের বিয়ে, যেমন তেমন পোশাক পরে গেলে তো হবে না। এখন সারা রাত বাপের কাছে কেঁদেছে, বাবা আমার একটা দামি পোশাক কিনে দাও। এখন আব্বা হয়তো পোশাকটা রাত্রেবেলায় নিয়ে এসেছে, কিন্তু মেয়েকে বলেনি। মেয়ে সকালে উঠে আব্বার কাছে গিয়ে কাঁদছে, আব্বা কেন আমাকে দাওনি, আমি বিয়ে বাড়ি যাবো। আচ্ছা, এই পোশাকটা যখন বাপ ওর সামনে দেখাবে, মেয়েটা সে খুশি আর কি মানে সহ্য করতে পারবে? তো আম্মাজান ফাতেমা ওই প্যাকেজ দেখে এত খুশি হয়েছে, তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি আর বিলম্ব করব না, বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও, চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পায়
রাজার বাড়ির দিকে যাচ্ছে। রাজপ্রাসাদে পৌঁছে গেল। যেই রাজপ্রাসাদের মেন গেটে ফাতেমা পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা পৌঁছে গেল। যাওয়ার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসলো সে পারে চমকে ওঠে যত রাজা বাদশা একে অপর বসস ফাতেমা হারিয়ে যায় সব মেরে ভাষা। যখন ফাতেমা আসলো সে পারে চমকে ওঠে যত রাজা বাদশা একে অপর বসস ফাতেমা হারিয়ে যায় সব মেরে ভাষা। হারিয়ে যায় সব মেরে ভাষা। সুবাসে ভরপুর তোর বহদর, সুবাসে ভরপুর তোর বহদর, শেষে গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে বেঈমানা করে ফাতেমাকে বেঈমানা। ইহুদি নারী ছিল যা বন্ধ ছিল মা ফাতেমা, ভালোবাসার মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই রাজার বাড়িতে ফাতেমা পা রাখলো, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। একই অবস্থা যে ফাতেমাকে আমরা গরিব বলি, ভিখারি বলি, ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে, রাজার মেয়েদের চোখ উল্টে গেল। বান্ধবী এলো, ইহুদি নারী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল। রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। স্টেজের উপরে যেখানে সিংহাসন দেওয়া আছে, যেখানে কোণে বসবে, বউ বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক চাইলে তোমাকে গরিব বানাতে পারে, একজন বড় লোককে ফকির বানাতে পারে, তাই না? একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল। কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। আর রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তোমার তো খাওয়া হয় না, তুমি তো একটা ছেঁড়া পোশাক পরে থাকো, তাই এত দামি পোশাক পেলে কোথায়, একটু বলবে? বলছে কেন? আমার বাপ রাজা, আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমাকে কিনে দিতে পারলো না, তুমি গরিব হয়ে ভিখারি হয়ে তুমি কেমন করে পারলে, কোথা থেকে কিনেছো, একবার বলো না বাজারের নামটা। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে, সুযোগ পেয়েছি বেটা, তোদের সব কটা নাচ কলমা পড়াবো। জান্নাতের রানী তো এমনি এমনি নয়। আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে রাজার মেয়েদের বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারটা কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে রাজার মেয়েদের বোঝাচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছে দেয় তার ঝিঝির নামে, সেই দোকানে জাজার শোভা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাজারে যাওয়ার ঠিকানা শুধু রাজার মেয়েদের জন্য নয়, এই গ্রামের মেয়েদের জন্য। মায়েরা, এই রকম পোশাক তুমি ওই কাজীপাড়া বাজারে গিয়ে পাবে না, বারাসাতে গিয়ে পাবে না, স্টার মলে গেলে তুমি পাবে না। আম্মাজান ফাতেমা বাজারের ঠিকানা দিয়ে দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শুনে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথায় কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছে দেয় তার ঝিঝির নামে, সেই দোকানে জাজার শোভা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমিরান এমন তার শান, শোনো ইমিরান এমন তার শান, ও সুজনে যায় চোখে কোনা, একে একে চাচা ফাতেমার হাতে পড়িল যে কলমা, পড়িল যে কলমা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসার মায়া
ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের দিল্লি মুম্বাই কলকাতা চলো চাই 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 ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চলো চাই 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 ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চলো চাই 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 ভালো লাগে না ভারত হতে যাব ছোট ভারত হতে যাব ছোট আমরা শহর মদিনা আই লাভ ইউ একটু ক্লোজ থাকবে হালকা এখন আওয়াজ হয়নি বস তোরা বস 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 বসে বসে আওয়াজ হবে যারা যারা স্কুলে আই লাভ ইউ বলনি আজকে এখানে বলতে হবে I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, chalo chai 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 chalo lagna. Delhi, Mumbai, Kolkata, chalo chai 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 chalo lagna. Bharat hote jam jo chocho, Bharat hote jam jo chocho, Amra shahar Madina, I love you. I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you. ইনশাআল্লাহ খুব সুন্দর আওয়াজ শিওর একদম আচ্ছা একটা কথা আমি বলি সুন্দর করে আই লাভ ইউ মদিনা বলছো তবে কি গন্ডগোল পাকাচ্ছ না তো ভিতরে রুবিনা সকিনা ফাতেমা এসব হচ্ছে না তো ও কি বলেছে ফাতেমা বলেছে তে কি বলেছিস রুবিনা আচ্ছা জোরে বল দেখি আমি দেখে নিচ্ছি এখান থেকে কে কি বলছে I love you, কি বলেছে এবার বল হ্যাঁ? এ বলেছে সকিনা ওরে বদমাইশ রে বদমাইশ জোরে হোক I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, chalo chai 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 chalo lagna. Delhi, Mumbai, Kolkata, chalo chai 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 chalo lagna. Bharat hote jam jo chocho, Bharat hote jam jo chocho, Amra shahar Madina, I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, তোমায় চাই চাই বস বস ভালো তো চাই 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 কালো তোমার ইশকে চে 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 শেষ হয়ে হয়ে গেল তোমায় চাই চাই বস বস ভালো তোর চাই 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 কালো তোমার ইশকে চে 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 শেষ হয়ে হয়ে গেল very very beautiful তোমার নোরি সংসার very very beautiful তোমার নোরি সংসার চা চা আমার পরর পর চা চা আমার পরর পর একটি দিতে চুমা I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, chalo chai 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 chalo lagna. Delhi, Mumbai, Kolkata, chalo chai 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 chalo lagna. Bharat hote jam jo chocho, Bharat hote jam jo chocho, Amra shahar Madina, I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you. কোনটা তুলবো এই মোটা ভাই আওয়াজ দিচ্ছে ভালো ওই পিছনে ওই তো ও ঠিক চোখ গেছে তোমার একদম হ্যাঁ? মোটা মোটা দিকে এই কচি দাঁড়া 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 ব্যস্ত হোসনি দাঁড়া এই তোরা বস বস হ্যাঁ ও ভালো আওয়াজ দিয়েছে বলছি মোটা ভাই বলেছে রাগ করেছিস কথা রাগ করবি না এখন মোটা ফেমাস হ্যাঁ মোটা ভাই মানেই ফেমাস একদম এই আমার সরু কেউ বলে না যে সরু ভাই এসে গেছে বলে আমাকে লোক কি বলে বল দিনি বলে বুড়ি মা এসে গেছে কি বলে বুড়ি মা এসে গেছে আমাকে লোক বলে বুড়ি মা আর ওকে বলে মোটা কি সুন্দর কথা বলতো বলছি আওয়াজ দিয়েছিস মানা সত্যি সামনে আয় একটু তোরা আমি একটু চেক করি আয় যত আওয়াজ দিবি তত শরীর ফিট হবে আয় দৌড়ে আয় এখন এই দেখ আমি প্রত্যেক দিন এই আজকের 5 মাস একভাবে চিল্লে যাচ্ছি একদিনও ছুটি পাই না আমরা প্রত্যেক দিন অনুষ্ঠান চিল্লে যাচ্ছি বলে আমি মোটা হই না কি সুন্দর ফিট আছে শরীর তাই না এখন জোরে একবার আওয়াজ দিতে তোরা কেউ দিবে না I love you, এ বাপ রে বাপ ও কি হ্যাঁ এই হচ্ছে মোটাদের আওয়াজ কি হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এর মতন আওয়াজ কেউ দিতে পারবি কে এই দাঁত ফোকড়া পারবি
হ্যাঁ ওট দেখি ওট দাঁড়া এই ফোঁকড়া দেখলে যাকে তোরা বস জোরে বল I love you. পকেটে হাতে মত দিন না ওরম বলি কি তোর আই লাভ ইউ বলবেও না জোরে বল I love you. হ্যাঁ মানে ও আজান দিতে হবে আচ্ছা আজানটা লাস্টে এখন না লাস্টে দেবো ইনশাআল্লাহ একটু এদের আই লাভ ইউ করে নিই আগে একটু হ্যাঁ ঠিক আছে চলো I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you. ভালোবাসার সারনা দেখে শপিং মল পার করতে ছুটে যাই গাওয়া ভিক্টোরিয়া লিঙ্গতে ছুটে যাই গাওয়া ভিক্টোরিয়া লিঙ্গতে আমি বকা কাকার পাকা মুস্তাফা দিবানা আমি বকা কাকার পাকা মুস্তাফা দিবানা নূরের নবী দিলে ছবে নূরের নবী দিলে ছবে আকে শোষো মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা যাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা যাই কিছুই ভালো লাগে না ভারত হতে